চিকেন কারি লেস ওয়ার্কের মধ্যে দামি ডিজাইনার এই গাউনগুলো কিভাবে সবচেয়ে কম খরচে আমি বানালাম, কাপড় কোথা থেকে কিনেছি, কিভাবে ডিজাইন করলাম সবকিছু শেয়ার করব আজকের ভিডিওতে। এই গাউনগুলো দেখে কারো চোখ আটকায়নি বা প্রেমে পড়েনি এমন মেয়ে খুব কম পাওয়া যাবে। মনে মনে অনেকদিন ধরে এই ধরনের গজ কাপড় আমি খুঁজছিলাম। এত ঘের থাকা গাউনগুলো অনলাইনে 2000, 2500, 3000 টাকা পর্যন্ত সেল করছে। একদিন আমার আম্মু মার্কেট থেকে এই গজ কাপড়টা কিনে নিয়ে আসে, তবুও অল্প স্বল্প না, পুরো 16 গজ কাপড়। আম্মুর কাছে নাকি এই ফেব্রিকটা অনেক বেশি ইউনিক লেগেছিল। ফেব্রিকটা মাল্টি কালার হলেও খুবই আই সুদিং একটা কালার। যেহেতু আমার মাথায় অলরেডি একটা প্ল্যান ছিল আর ঠিক ওই রকম ফেব্রিকও পেয়ে গেলাম, তাই কাপড়টা নিয়ে ডাইরেক্ট মার্কেটে চলে গিয়েছিলাম ইনারের জন্য কি কালার কাপড় দিব খুঁজতে। কাপড়টায় হালকা পিচ, হালকা পিঙ্ক, হালকা প্যারট গ্রিন, গোল্ডেন সুতার কাজ, মানে এই ধরনের কালার বা কাজের মিশ্রণ একটা ছিল। সবগুলো কালার উপর রাখার পর হালকা পিঙ্ক কালারের এই সিল্ক কাপড়টা বেশি ফুটে। আমি সিল্ক কাপড়টার নাম তেমন একটা জানি না। সিল্ক কাপড়টা লেগেছে আমার 2.5 গজের মতো। আর গাউনটা আমি কিভাবে বানাবো ঠিক সেরকম একটা ডিজাইন এঁকে নিয়েছিলাম, যাতে টেইলারকে আমি সব ডিটেলস বুঝাতে পারি। আর এই যে হলো আমার সবচেয়ে সুন্দর গাউনটা। আমি 3টা স্টেপে কুচি রেখেছি। এখানে আমার প্রায় 5 গজ কাপড়ের মতো লেগেছে। এই গজ কাপড়টার বহরও 3 হাতের মতো ছিল, তাই কুচিগুলো এত ঘনভাবে হয়েছে। বিশ্বাস করেন, বানানোর পর গাউনটা দেখতে এত বেশি সুন্দর হয়েছে, এত বেশি ঘের হয়েছে। আর গজ কাপড়টা জাস্ট দেখেন কত সুন্দর। গাউনটার সৌন্দর্য ক্যামেরাতে 10%ও বোঝা যাচ্ছে না। হাতায়ও আমি কুচি দিয়ে কাফ হাতা বা শার্ট হাতা যে বলে ঠিক ওই রকম দিয়েছি। গজ কাপড়টা এত সুন্দর যে গাউনটা আমার খুবই গর্জিয়াস হয়েছে, খুবই সুন্দর হয়েছে এবং অনেক ঘেরে ছিল। আমি নিজেই এই গাউনটার প্রেমে পড়ে গেলাম। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন আরো ভিডিও পেতে আমার পেজে ফলো করবেন। টাটা।